পুরো প্রধান আগেই পদত্যাগ করেছিলেন। গতকাল রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে ভেঙে দেওয়া হয় পুরসভা ভোট। পুরসভার ক্ষমতা থেকে তৃণমূল সরতে এবার গঙ্গাজল ছিটিয়ে পুরসভা শুদ্ধিকরণ করল বিজেপি। ঘটনা বাঁকুড়া পুরসভার। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকে তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভার ভবিষ্যৎ নিয়ে শুরু হয় চাপানোত্তর। এরই মাঝে গত 10ই জুন বাঁকুড়ার পুরপ্রধান অলোকা সেন মজুমদারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে উপ পুরপ্রধান সহ তৃণমূলের মোট 16 জন কাউন্সিলরেরা। শেষ পর্যন্ত চাপে পড়ে গত 17ই জুন পুরপ্রধান পদ থেকে পদত্যাগ করলেন অলোকা সেন মজুমদার। তারপর থেকে উপ পুরপ্রধান হীরালাল চট্টরাজ চেয়ারম্যান ইন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে পুরসভা পরিচালনা করেছিলেন। গতকাল রাজ্যের নগরোন্নয়ন দপ্তর বাঁকুড়া পুরসভার ভোট ভেঙে দেওয়ায় বিজ্ঞপ্তি জারি করে। বদলে পুরসভার দায়িত্ব তুলে দেওয়া হয় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর হাতে। পুরসভা তৃণমূল মুক্ত হতেই আজ বাঁকুড়া পুরসভায় গিয়ে গঙ্গাজল ছিটিয়ে পুরসভা শুদ্ধিকরণ করেন স্থানীয় বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের দাবি, গত 15 বছর ধরে কার্যত গায়ের জোর খাটিয়ে এই পুরসভা দখল করে রেখে ব্যাপক বেনিয়ম ও দুর্নীতি করেছে তৃণমূল। সাধারণ নাগরিকেরা পরিষেবা পাননি। আগামী দিনে পুরো পরিষেবা আরও সুলভ করার উদ্দেশ্যে এবার সেই পুরসভা শুদ্ধিকরণ করা হলো। দীর্ঘ 15 বছর অধিক এই তৃণমূলের হারমাত বাহিনীর দল মানুষের জনাদেশকে লুট করে পর এই পবিত্র পৌরসভাকে অবৈধভাবে বিভিন্ন দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল। গতকাল নোটিফিকেশন হয়েছে, আজকে 25 তারিখ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন বসতে চলেছে। তাই আমরা গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করলাম। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী জননেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের মার্গদর্শনে আমাদের মূলত একটাই দাবি, যে কোনো শুল্ক ছাড়া সাধারণ মানুষ যাতে পরিষেবা পায়, কোনো পরিষেবার থেকে বঞ্চিত না হয় এবং রাজ্য সরকার কেন্দ্র সরকারের জনমুখী যে প্রকল্প সেগুলো তারা যেন পায়, সেটার জন্যেই আজকে আমাদের গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করলাম। এবং বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমাদের এটাই দাবি, যাতে সুষ্ঠু পরিবেশ এবং সমস্ত পরিষেবা যেন বাঁকুড়া পৌর সাধারণ নাগরিকবৃন্দ পায়। বাঁকুড়া থেকে সৌভিক সিংহের রিপোর্ট, নিউজ বঙ্গ লেখনী।